হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি 4th ফেব্রুয়ারি 2021 ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফট বোথ কোশ্চেন পেপার অ্যানালাইসিস। ওকে, তো দেখে নাও। তো সবার প্রথম দেখো যে প্রশ্নটি এসেছিলো তোমাদের এমপিইজি, এটার ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছে। তো এটা মনে রাখবে, মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ, এটা হচ্ছে এমপিইজি এর ফুল ফর্ম। নেক্সট দেখো যে প্রশ্নটি এসেছিলো ইরানের পুরো নাম কি। তো ইরানের পুরনো নাম কি। তো ইরানের পুরনো নাম হচ্ছে পার্সিয়া। আরেকজন স্টুডেন্ট কাল কমেন্ট করেছিলে যেটা ইরান না দিয়ে ইরাক দিয়েছিল। তো যদি ইরাক দিয়ে থাকে তাহলে ইরাক দিয়ে থাকলে এটা মেসোপটেমিয়া অ্যান্সার হবে। এবার তোমাদের যেটা অপশানে ছিল সেটা তোমরা অ্যান্সার করে দিয়ে চলে আসবে। নেক্সট দেখো স্ট্রেট বিটুইন স্পেন অ্যান্ড মরক্কো। তো স্পেন এবং মরক্কোর মধ্যে কোন প্রণালী অবস্থিত। তো এখানে অ্যান্সার মনে রাখবে জিব্রাল্টার প্রণালী অবস্থিত। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর কতগুলো মেম্বার কান্ট্রি রয়েছে। তো একদম লেটেস্ট ডাটা অনুযায়ী 190টি তোমার কান্ট্রি রয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের। সিআইএসএফ এস্টাবলিশ হয়েছিল কবে। তো সিআইএসএফ এটা এস্টাবলিশ হয়েছিল 10th মার্চ 1969। এসবিআই অরিজিন ডেট বা এসবিআই এস্টাবলিশ ডেট, তো এটা মনে রাখবে 1 জুলাই 1955, 1955 সালে এটা এস্টাবলিশ হয়েছিল। নেক্সট দেখো ইন্ডিয়া লঞ্চড হুইচ স্মল স্যাটেলাইট। তো মাইক্রোস্যাট, এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো স্ট্যাচু অফ ইউনিটি এর ডিজাইনারকে তোমার কাছে জানতে চেয়েছে। তো স্ট্যাচু অফ ইউনিটি এর ডিজাইনার হচ্ছে রাম ভি সুতার। নেক্সট ওয়ান হর্ন রিওনো কোন রাজ্যে দেখতে পাওয়া যায়। একশৃঙ্গ গন্ডার কোন রাজ্যে দেখতে পাওয়া যায়। তো এটা দেখতে পাওয়া যায় আসাম রাজ্যে। আর আগের দিন তোমাদের একটা প্রশ্ন এসেছিলো এই প্রশ্নটা ঘুরিয়ে, যে এটা কোন ন্যাশনাল পার্কে, আজকে এসছে কোন স্টেটে। তো ঘুরিয়ে ফিরে একই প্রশ্ন রিপিট হচ্ছে। কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক, এখানে এটার অ্যান্সার হয়ে যাবে, মানে আসামের কাজিরঙ্গা ন্যাশনাল পার্কে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। গোল্ডেন কোয়াড্রিলেটারাল কোনটিকে যুক্ত করছে। তো চারটি তোমার স্টেট বা শহরকে তোমার কানেক্ট করছে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, চারটি শহরকে, মেন যে মেগা সিটি যেগুলো রয়েছে সেগুলোকে কানেক্ট করছে। খিলাফত মুভমেন্ট শুরু হয়েছিল কবে। তো শওকত আলী এবং মৌলানা মোহাম্মদ আলী, এনারা দুজন নেতৃত্ব দিয়েছিলেন খিলাফত মুভমেন্ট, এবং এটা 1919 থেকে 1924 পর্যন্ত চলেছিল। ফরেন ট্রেড থ্রু হুইচ। তো এটা ফুল কোশ্চেনটা আমি পাইনি, তো এটা আমি কোশ্চেনটা তোমাদের স্কিপ করে দিলাম। নেক্সট দেখো কোন দেশে দুটি টাইম জোন রয়েছে। তো মেনলি যেসব দেশগুলোতে দুটি করে টাইম জোন আছে সেগুলো হচ্ছে স্পেন, ইউক্রেন, সাউথ আফ্রিকা, পর্তুগাল, মঙ্গোলিয়া, কাজাকিস্তান। এগুলোর মধ্যে আই হোপ তোমাদের কোনো একটা অপশন তোমাদের থাকবে। মুসলিম লীগ কোথায় এস্টাবলিশ হয়েছিল। তো মুসলিম লীগ ঢাকা, বাংলাদেশে এটা এস্টাবলিশ হয়েছিল। ইন্ডিয়াস ইস্ট কোস্ট কেমন প্রকৃতির। তো এটা মনে রাখবে, এগুলো হচ্ছে এমার্জেন্ট টাইপ বা এমার্জেন্ট প্রকৃতির। কুলি অ্যান্ড আনটাচেবল, এটা কে লিখেছেন। তো এই দুটো বইয়েরই লেখক হচ্ছেন মুল্ক রাজ আনন্দ। নেক্সট প্রশ্ন দেখো যেটা এসছে, যে 11th সেঞ্চুরিতে কে ইন্ডিয়াতে এসেছিলেন। তো অলবেরুনি, তিনি 11th সেঞ্চুরিতে ভারতবর্ষে এসেছিলেন। কোনটা হায়েস্ট। তো ডাটা অনুযায়ী দেখো অপশানগুলো কী কী রয়েছে, পেটাবাইট, জেটাবাইট, ইয়োটাবাইট, টেরাবাইট। তো এগুলোর মধ্যে মনে রাখবে ইয়োটাবাইট সব থেকে বেশি মেমোরি, তার থেকে কম হচ্ছে জেটাবাইট, তার থেকে কম হচ্ছে পেটাবাইট, এবং সব থেকে কম হচ্ছে টেরাবাইট অপশানগুলোর মধ্যে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসি। এমএস এক্সেল রিলেটেড একটা প্রশ্ন ছিল, যে কত ধরনের সিট ছিল বা এরকম টাইপের কি একটা 2010-এর কি কতগুলো সিট ছিল, এরকম টাইপের কি একটা প্রশ্ন ছিল। জি7 কি। তো জি7 দেখো এখানে কিন্তু তোমাদের কান্ট্রিগুলোর নাম জানতে চাইনি, এখানে দিয়েছে কি, যে 7 কান্ট্রিজ ফর ডেভেলপিং ইকোনমি, এটা অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো ফার্স্ট কটন মিল কোথায় অবস্থিত। তো সবার প্রথম মনে রাখবে, ফার্স্ট যে কটন মিল হয়েছিল সেটা ফোর্থ গ্লেস্টার কলকাতায় 1818 সালে হয়েছিল, কিন্তু এটা ফেল হয়ে গেছিলো। ওকে, তারপরে 1854 সালে বোম্বাইয়ে একটা কটন মিল খোলা হয়েছিল। তো এটাও তোমার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে, কোনটা তোমার পরীক্ষায় অপশানে ছিল তার উপর তোমার ডিপেন্ড করছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এস্টাবলিশ হয়েছিল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা 1600 খ্রিস্টাব্দে তোমার এস্টাবলিশ হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় তার ফার্স্ট ফ্যাক্টরি স্থাপন করেছিল। তো 1611 খ্রিস্টাব্দে মুসলিপত্তম এবং 1612 খ্রিস্টাব্দে সুরাটে তাদের ফ্যাক্টরি স্থাপন করেছিল। 2016-তে কোন স্টেটে ডাইনোসরের স্কেলেটন পাওয়া গেছে। তো এটা পাওয়া গেছে গুজরাট রাজ্যে। ওয়ার্ল্ড ব্যাম্বু ডে কবে পালিত হয়। তো ওয়ার্ল্ড ব্যাম্বু ডে এটা পালিত হয় 18 সেপ্টেম্বর প্রত্যেক বছর। নিম্নোক্ত কোন দেশের গুহাতে 12 জন ফুটবলার ফেসে গেছিলেন, মানে আটকে গেছিলেন। তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে থাইল্যান্ডে। অজন্তা গুহা থেকে কোন চিত্র লক্ষ্য করা যায়। তো জাতকের গল্প বা জাতক টেলস যেটা বলা হয়, যেটা হচ্ছে বুদ্ধদের পেন্টিং রিলেটেড। তো সেখান থেকে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। কংগ্রেস 26শে জানুয়ারি 1930 সালে কোনটি পালন করেছিল। তো মনে রাখবে প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিল।
ডাইজেস্টিভ প্রসেস, খাবার হজম হওয়ার প্রক্রিয়া কোথা থেকে শুরু হয়? তো এটা মনে রাখবে, এটা শুরু হয় মুখ থেকে, মাউথ থেকে, এবং এটা কমপ্লিট হয় স্মল ইনটেস্টাইন। তো কালকে যে স্টুডেন্টটা এই প্রশ্নটা পাঠিয়েছিল সে বলছে এসেছে, আবার তোমাদের কাল যে ফার্স্ট ভিডিও দিয়েছিলাম সে বললো এই প্রশ্নটা কেউ একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে আসেনি। এবার যারা পরীক্ষা দিয়েছিল আরও, তোমরা যদি একটু বলে দাও তাহলে সুবিধা হয় যে প্রশ্নটা এসেছিলো কি আসে নাই। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটির উপর থেকে বেশি জোর দেওয়া হয়? তো কৃষির উপর জোর দেওয়া হয়েছিল, তোমাদের কালকেই বলেছিলাম 1951 থেকে 1956 পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল, এবং দ্বিতীয় যে সেটাতে ভারী শিল্পায়নের উপর জোর দেওয়া হয়েছিল। সার্ভাইভাল অফ ফিটেস্ট এই থিওরিটা কার? তো এই থিওরিটা হচ্ছে চার্লস ডারউইন। এবার আমরা ডিসকাস করবো সেকেন্ড শিফটের কোশ্চেনগুলো। তো দেখো প্রথম প্রশ্ন যেটা এসেছিল, কেশরী সমাচারপত্রের প্রতিষ্ঠাতাকে? তো এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন বালগঙ্গাধর তিলক। তিনি এটা 4 জানুয়ারি 1881 এস্টাবলিশ করেছিলেন, এবং এটা মারাঠি ল্যাঙ্গুয়েজের নিউজ পেপার ছিল। প্ল্যান্টস উইথ সিড ইনসাইড ফ্রুট, তো যেসব গাছের মানে ফ্রুটের ভেতরে যে বীজ থাকে তো সেগুলোকে কি বলা হয়? তো অ্যাঞ্জিওস্পার্ম বলা হয়। এর আগে কোনো একটা দিন এসেছিল যে বীজ ছাড়া ফ্রুটের নাম কি, এরকম টাইপের প্রশ্ন একটা এসেছিলো। কোন রাজ্য সবথেকে বেশি সীমানা শেয়ার করছে? তো উত্তরপ্রদেশ 9টি স্টেট এবং ইউনিয়ন টেরিটরির সাথে তোমার বাউন্ডারি শেয়ার করছে। তারপর দেখো ধুলাধর রেঞ্জ ইন হুইচ পার্ট অফ হিমালয়? তো ধুলাধর রেঞ্জ এটা কোন পার্টে রয়েছে হিমালয়? তো লেসার হিমালয় যেটাকে বলা থাকে, বা হিমাচল রেঞ্জ যেটাকে বলা হয়, সেখানে রয়েছে এই ধুলাধর রেঞ্জ। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে? তো সতীশচন্দ্র বসু, তিনি অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা। তারপর দেখো লিস্ট ডেভিয়েট কালার ইন প্রিজম, প্রিজমের মধ্যে সব থেকে কম মানে প্রতিফলক যে কালার সেটা কি? তো সেটা হচ্ছে তোমার রেড, লাল কালার। এবং সব থেকে বেশি তোমার ছড়িয়ে পড়ে কোন কালার? সেটা হচ্ছে ভায়োলেট। তো যদি ম্যাক্সিমাম চাই তাহলে ভায়োলেট, যদি কম চাই তাহলে রেড। তাহলে কম চেয়েছে তাহলে এখানে রেড অ্যান্সার হয়ে যাবে। হু কিল মাইকেল ও ডায়ার? তো মাইকেল ও ডায়ারকে কে হত্যা করেছিলেন? তো মাইকেল ও ডায়ার বা জেনারেল ও ডায়ার এনাকে হত্যা করেছিলেন উধম সিং। হু ক্যান ইন্ট্রোডিউস এ গভর্নমেন্ট বিল? তো এই প্রশ্নটা আমার ঠিক অ্যান্সার ঠিক আমার জানা নেই যে এক্সাক্ট এই প্রশ্নটা এসেছিল কি না। তো এটা বিভিন্ন মিনিস্টার হতে পারে অ্যান্সার, কিন্তু আমার ঠিক জানা নেই ডাটা। ওকে, সেই জন্য প্রশ্নটার অ্যান্সার আমি দিচ্ছি না, তোমাদের কারো জানা থাকলে কমেন্ট করে দিও। GSAT-6A লঞ্চ ডেট অ্যান্ড প্লেস? তো মনে রাখবে এটা 29 মার্চ 2018 সালে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটা লঞ্চ হয়েছিল। তারপর দেখো রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড থেকে একটা প্রশ্ন ছিল, এবার কোন সালেরটা জানতে চেয়েছে আমার বলতে পারিনি, স্টুডেন্ট খালি কমেন্ট করে দিয়েছিল রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড। তো মনে রাখবে 2019 সালে রবিশ কুমার পেয়েছিলেন, এবং কোথাও আমি একটা দেখলাম যে 2006 সালে অরবিন্দ কেজরিওয়াল পেয়েছিল। তো তোমাদের অপশানে নাকি অরবিন্দ কেজরিওয়াল ছিল। তো এটাও তোমরা একটু জেনে রাখো, তাহলেও তোমাদের সুবিধা হয়ে যাবে। মাস্ক ড্যান্স অফ সিকিম, সিকিমের মাস্ক ড্যান্স কী নামে পরিচিত? তো এটা মনে রাখবে ছাম অর লামা ড্যান্স, এবং তার সাথে বুমচু ফেস্টিভ্যাল, এইগুলোতে তোমার এই মাস্ক ড্যান্স দেখতে পাওয়া যায়। ওকে, দেবী আহিল্যাবাই হোলকার এয়ারপোর্ট কোথায় অবস্থিত? তো এটা ইন্দোর মধ্যপ্রদেশে অবস্থিত। প্রথম লোকসভা স্পিকারকে? তো এটা আমরা বারবার পড়েছি, GV মাবলাঙ্কার, তিনি হচ্ছেন প্রথম লোকসভা স্পিকার। পতঙ্গভুক নয় এমন একটি উদ্ভিদ? তো অপশনের উপর ডিপেন্ড করছে এটা কি অ্যান্সার হবে। তারপরে দেখো জম্মু অ্যান্ড কাশ্মীরে বন্য হরিণ কোন ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায়? তো দাচিগাম ন্যাশনাল পার্ক, এটা তোমাদের অপশানে ছিল, এটা অ্যান্সার হয়ে যাবে। এশিয়াটিক সোসাইটির ফাউন্ডারকে? তো উইলিয়াম জোন্স 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তারপরে দেখো হুইচ ইজ ওড ওয়ান আউট দিয়েছে মুম্বাই, সুরাট, পাঞ্জি, পাটনা। তো এগুলোর মধ্যে মুম্বাই, পাঞ্জি, পাটনা এগুলো সব বিভিন্ন স্টেটের ক্যাপিটাল বা রাজধানী, কিন্তু সুরাট কারোর রাজধানী নয়, তাহলে এখানে সুরাট তোমার অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো নেক্সট পেজ, পরবর্তী প্রশ্ন যে ফার্স্ট সোলার রেল স্টার্টিং ফ্রম হোয়ার? তো প্রথম সোলার রেল কোথায় শুরু হয়েছে? মুম্বাই, পুনে, চেন্নাই, দিল্লি, অপশনে ছিল তো দিল্লি, এখানে এটা অ্যান্সার হয়ে যাবে। ব্রিক্সের শেষ সদস্য দেশ কোনটি? তো ব্রিক্সের এস দিয়ে কোন শহর? তো এস দিয়ে হচ্ছে সাউথ আফ্রিকা, তাহলে এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। তারপর এরকম একটা রিজনিং ছিল 6, 24, 60, 120, 210 ড্যাশ। কী হবে এটা তোমরা কমেন্ট করবে, এই রিজনিংটা প্রত্যেকেই পারবে। নিম্নোক্ত কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তো কোন ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তো ডক্টর APJ আব্দুল কালাম, এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে। ফাদার অফ সিভিল সার্ভিস বা সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? তো লর্ড কর্নওয়ালিস, তাকে বলা হয় সিভিল সার্ভিসের জনক। নেক্সট দেখো তোমাদের যে প্রশ্নটা এসছে যে সার্ক কবে কোথায় গঠিত হয়েছিল? তো 8 ডিসেম্বর 1985 ঢাকা বাংলাদেশে সার্ক গঠিত হয়েছিল। সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন,
হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডু, নেপাল। এবং আরেকটা প্রশ্ন তোমাদের এখানে এই মেম্বার থেকে আসে, সার্কের মেম্বার কে কে। তো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই 8টি দেশ হচ্ছে সার্কের মেম্বার। তোমাদের প্রশ্ন আসবে নিম্নোক্ত কোনটি সার্কের মেম্বার নয়, তো তোমাকে এই 8টা নামই কিন্তু মুখস্থ করতে হবে। ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, তো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটা হচ্ছে ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন। ক্রিপস মিশনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? উইস্টন চার্চিল। এটা কিন্তু রিপিটেড প্রশ্ন। মাউস, হার্ড ডিস্ক, মাদারবোর্ড, র্যাম, তো দেখো হার্ড ডিস্ক, মাদারবোর্ড, র্যাম এগুলো সবই কিন্তু সিপিওর তোমার পার্ট, কিন্তু মাউস সিপিওর কোনো পার্ট নয়, তাহলে মাউস এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটি? তো অপশানে তোমাদের খুচরাও গ্রুপ অফ মনুমেন্ট ছিল, তো এটা তোমার অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো প্রিভিয়াস ফাইলে যেতে গেলে কম্পিউটারে কোন শর্টকাট কি ইউজ করা হয়? তো অল্ট প্লাস ট্যাব একসাথে প্রেস করলে তোমার প্রিভিয়াস ফাইলে চলে যায়। মাইকেল জ্যাকসন তার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যালবামের জন্য কোন ড্যান্স ফর্ম ব্যবহার করেছিলেন? তো উড়িষ্যি ড্যান্স ফর্ম ব্যবহার করেছিলেন। এরপর দেখো জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা কবে চালু হয়েছিল? তো 1997। তবে এই প্রশ্নগুলোর অ্যান্সার করা যায় না। সংসদ গ্রাম আদর্শ যোজনা কবে শুরু করেছিল? 11 অক্টোবর 2014 সালে। তো এখানে এটার অ্যান্সার হচ্ছে, তো খুবই একটু টাফ টাইপের বলতে পারো এগুলো। তারপর দেখো হোয়াট ইজ স্পাইডার ইন কম্পিউটার? তো কম্পিউটারের স্পাইডার কী? তো স্পাইডার হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। তো টোটাল এই 60+ কোশ্চেন আজকে আমি কালেক্ট করতে পেরেছিলাম তোমাদের ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা অবশ্যই বন্ধুর সাথে একটু শেয়ার করে দাও। ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, জয়েন করে নাও, পিডিএফটা টেলিগ্রামে পোস্ট করে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।